বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকে সূরা নিসার 3 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এইখানে বিয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে। বিধবা মেয়েদেরকে বিয়ে এবং অবিবাহিত মেয়েদের বিয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। কারণ একটা ভিডিওতে দেখলাম, ওই যে হুজুরটা মামুনুর রশিদ না কি যেন নাম, ছোট ছোট শিশুদেরকে বিয়ে করে 4-5টা 10টা 12টা বিয়ে করে সে নাকি সুন্নত করতেছে। আসলে সে কি ঠিক কাজ করেছে না ভুল করেছে সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা নিসার এই 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে, আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের বিয়ে করো। সেসব মেয়েদের মধ্য থেকে যাদেরকে ভালো লাগে তাদেরকে বিয়ে করো, 2, 3 কিংবা 4 জনকে। এইখানে প্রথমে মানুষ এই কথাটা বুঝতে ভুল করে, আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের বিয়ে করতে, এতিম মেয়েদের হক পূরণ করতে পারবে না, এতিম মেয়েদের হক পূরণ করতে পারবে না, এই কথা কি বোঝানো হয়েছে? ওই এতিম যে শিশুটা, ওই শিশুটার মা বিধবা, ওই বিধবা মেয়েকে, বিধবা মহিলাকে বিয়ের কথা বলা হয়েছে। যে তুমি যদি ওই এতিম মেয়ের উপরে এই ন্যায় বিচার না করতে পারো, তার হক আদায় করতে না পারো, তবে ওই বিধবা মহিলাকে বিয়ে করো না। তখন কি করবে? তবে এই যে সেসব মানে অবিবাহিত মেয়েদের মধ্য থেকে যাদেরকে ভালো লাগে তাদেরকে 1, 2, 3 অথবা 4 জনকে বিয়ে করো। অবিবাহিত মেয়ে 4 জনকে একসাথে বিয়ে করা যাবে, একসাথে 4 জন স্ত্রী রাখা যাবে। কি বলা হয়েছে? যে এইখানে এইখানে পড়লে মনে হয় যে এতিম মেয়েকে বিয়ের কথা বলছে, এতিম শিশু বাচ্চাকে বিয়ে করার কথা বলা হয়েছে। না, এই হাতে সেই কথা বলা হয়নি। এই হাতে বলা হয়েছে যে, আর যদি তোমরা ভয় করো এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে না পারো। এতিম মেয়েদের হক মানে কি? যখন ওই বিধবা মহিলাটার বিয়ে হয়েছিল এক জায়গায়, তার স্বামী হয়তো মারা গেছে, তার একটা এতিম শিশু বাচ্চা আছে, একটা একটা এতিম মেয়ে আছে বা একটা এতিম ছেলে আছে। এখানে সেই কথাই বলা হয়েছে যে এতিম মেয়েদের বা এতিম সন্তানদের, ঠিক আছে, এতিম সন্তানদেরকে যদি কি করতে না পারো, অরফান্স মানে কি এতিম ছেলে বা মেয়ে, যে তাদের হক যথাযথভাবে পূরণ করতে না পারো, তবে তবে সে তোমার মানে সেই সব মেয়েদের মানে অবিবাহিত মেয়েদেরকে যাদেরকে তোমাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করো, 2, 3 অথবা 4 জনকে। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্য ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি বিয়ে করো, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে বিয়ে করো। অনেকে বলে যে দাসীদের সাথে সেক্স করতে হবে, দাসীদেরকে বিয়ে করতে হয়। দাসীদেরকে বিয়ে করে তাদেরকে এই কি বলতো স্ত্রী মর্যাদা দিতে হয়। অযাচিত যৌনাচার সাপোর্ট করে না কোরআনে, আল্লাহ নিষেধ করেছেন। এখানে কি বলছেন? অধিকারভুক্ত দাসীদেরকে বিয়ে করো। তাহলে ওই শিশু বাচ্চাদের বিয়ে করার কথা বলেনি পবিত্র কোরআনুল কারিমে। এইখানে বলতেছেন যে ওই এতিম বাচ্চার প্রতি যদি ওদের সন্তান, ওই এতিম বাচ্চার কি হতে পারে, আগের যে পিতা ছিল যে মারা গেছে, তার ধন সম্পত্তি আছে, সেই ধন সম্পত্তি তোমরা ওই কি করো না, খেয়ে ফেলায় না। সেই ধন সম্পত্তি তোমরা ওই ওই আয়াতে বলা হয়েছে, পবিত্র কোরআনের এই আয়াতে বলা হয়েছে যে কি বলা হয়েছে? এই আয়াতে বলা হয়েছে যে এই যে দেখেন কি বলা হয়েছে, এই যে এতিমদের, তার আগের আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 2 নম্বর আয়াতে বলা হয়েছে এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও, খারাপ মালামালের সাথে ভালো মালামালে অদল বদল করো না। ওই এতিম বাচ্চাটার, ওই এতিম মেয়েটার কি থাকতে পারে? ওই সম্পদ আছে আগের ঘরে, যে বাবা ছিল, যে বাবা মারা গেছে, সেইখানকার সেই মেয়েটা এই সম্পত্তির মালিক। তাদের ধন সম্পদ নিজেদের সাথে সংমিশ্রণ করে তা গ্রাস করো না, নিশ্চয়ই এটা বড়ই মন্দ কাজ। তখন বলছে যে এই এতিম মেয়েদের সাথে যদি তুমি সুবিচার করতে না পারো, তাহলে ওই বিধবা মেয়েকেই বিয়ে করো না, ওই বিধবা মহিলাকেই বিয়ে করো না। বিধবা মহিলাকে বিয়ে করতে গেলে এতিম এই বাচ্চার সাথে সুবিচার করতে হবে, ওই শিশু বিয়ে করার কথা বলে নাই।
আর বিয়ে করতে বলছে যে অবিবাহিত মেয়ে বিয়ে করো 4টি, 1 2 3 4 যদি পারো, যদি সুবিচার না করতে পারো তাহলে একটাই বিয়ে করো। আর বিধবা মেয়ে যত খুশি তত বিয়ে করা যায়, যত খুশি তত বিয়ে করো। বিধবা বিধবার কথা বলা হয়েছে। আর অনেক নাস্তিকে এরকম প্রশ্ন করে যে ইসলামে নাকি এই স্ত্রীদেরকে প্রহার করার অনুমতি দিছে। ইসলামে প্রহার করার অনুমতি কখন দিছে, কোথায় দিছে? ইসলামে দিয়েছে যে তাকে বোঝাও, প্রথমে বোঝাও, তারপরে কি করো, এই বিছানা থেকে আলাদা হয়ে যাও। একবার লাস্ট স্টেপে যায় কি করো, লাস্ট স্টেপে যায় এই সামান্য কিছু থাপ্পড় দাও। তারপরে যদি না হয় তাহলে বিচারক নিয়োগ করো, বিচারক ডেকে এনে এই ডিভোর্স করে দাও। ডিভোর্স হয়ে গেলে তখন আবার পরবর্তীতে ওই মেয়েকে আনা যাবে না। তারপরে ওই মেয়ের আবার অন্য জায়গায় বিয়ে হতে হবে। বিয়ে হলে সে হবে আবার ডিভোর্সি মহিলা। সেই ডিভোর্সি মহিলাকে আবার বিয়ে করা যাবে। ওই ডিভোর্সি হইলে আবার তার আবার বিয়ে হলে সেইখানে তো ঘর সংসার করতে হবে। হিল্লা বিয়ের কথা, এগুলো উল্টাপাল্টা মানুষ কথা বলে। তাহলে কনটেক্সটে বুঝতে হবে যে এ আয়াতে কি বলছে। এ আয়াতে মানুষ ভুল বোঝে। আর এখান থেকে এতিম শিশুদের, ছোট ছোট বাচ্চাদেরকে বিয়ে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কত বছর বয়সে বিয়ে করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন তখন সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ম্যাচিউর ছিলেন। একটা মেয়ের বিয়ের বয়স কখন হয়? যখন মেয়েটার প্রিবায়োরিটি চলে আসে তখন মেয়ে বিয়ের বয়স হয়। প্রিবায়োরিটি না আসলে বিয়ের বয়স হয় নাকি? বিয়ের বয়স হয় না। শিশুদেরকে বিয়ে করার কথা পবিত্র কোরআনুল কারিমে বলে নাই যে জন্মের পর থেকে বিয়ে করা যায়। ওই যে মোল্লা ও কাঠমোল্লা কয় জন্মের পরে থেকে নাকি বিয়ে করা যায়। জন্মের পরে থেকে বিয়ে করা যায় বলছে কোরআনে কোথাও? ছোট ছোট বাচ্চাদের বিয়ে করা যায়? উল্টাপাল্টা করে ইসলামটাকে নষ্ট করে দিয়েছে। ইসলামের উপরে উল্টাপাল্টা কাজ করে চলেছে ইসলামের নাম দিয়ে। বলা হয়েছে যে একসাথে 4টা স্ত্রী রাখা যাবে, অবিবাহিত মেয়েদের 4টা বিয়ে করা যাবে। আর আর বিধবা মেয়ে যত ইচ্ছা তত বিয়ে করা যাবে। বিধবা মেয়েদের যদি তুমি ওই ন্যায় বিচার করতে পারো, তার যে শিশু থাকবে, বাচ্চা থাকবে ওই এতিমের প্রতি। সূরা নিসার 3 নম্বর আয়াতে মানুষ ভুল বুঝে। এই আয়াতে মনে করে যে এতিম মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে। এতিম মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে এখানে না, আয়াতের ইন কনটেক্সটে পড়ে না। ইন কনটেক্সটে এটা বিবেচনা করতে হবে। আবার বলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছিলেন। পালক পুত্রকে পুত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। তিনি পালক পুত্রের বিধবা স্ত্রীকে বিয়ে করেছিলেন। বিধবা মেয়েকে বিয়ে করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বিয়ে করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবিত অবস্থায় বিয়ে করেছিলেন। 25 বছর বয়সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 40 বছর তখন তাকে তিনি বিয়ে করেছেন। তারপরে এর মধ্যে তার চরিত্রে কোনো কলঙ্ক আছে? আপনারা কলঙ্ক বলেন যে এই করেছে সেই করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এই কলঙ্ক পাবেন না। 40 বছরের মেয়েকে বিয়ে করেছে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পর্যন্ত? 53 বছর বয়স পর্যন্ত কোনো বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে। তারপরে বিধবা মেয়েদেরকে বিয়ে করেছেন। বিধবাদেরকে যত খুশি তত বিয়ে করা যায়। আর প্রত্যেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিয়েরই পেছনে কোনো না কোনো কারণ ছিল, সেটা জানতে হবে। উল্টাপাল্টা কথা বললে তো হবে না ভাই, আগে জানতে হবে।